একটার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোনো গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। সুমিতের নাম ইতিমধ্যেই আপনারা সকলেই প্রায় জেনে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যার খোঁজে মাত্র 10-12 আগেই শালবনী থানার পুলিশ হানা দিয়েছিল কালীঘাটের বাড়িতে। কারণ সুমিত রায়ের মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশন ছিল কালীঘাটের ওই বাড়ির ঠিকানা। খোঁজ নিয়ে জানা গিয়েছে 12ই জুন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই ঠিকানায় বৈঠক করেছিলেন সুমিত রায়। সেদিনের সেই বৈঠকের এজেন্ডা কী ছিল, কারা কারা উপস্থিত ছিলেন, সেই বৈঠকের রেজলিউশন, মিনিটস অফ মিটিং কোথায়, সেখানে কার কার সই ছিল ইত্যাদি যাবতীয় কিছুর খোঁজ করছে পুলিশ। তবে 13ই জুন ভোররাতে অভিষেকের বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সুমিতের কোনো হদিশ পায়নি পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলায় সুজয় হাজরা অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুর কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছিলেন তিনি, যদিও বিজেপির প্রার্থী শঙ্কর গুছাইতের কাছে তিনি পরাজিত হন। সেই সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জেরাতেই উঠে আসে সুমিতের নাম। আর ওই সূত্রেই সেই রাতে কালীঘাটের বাড়িতে হানা দেয় শালবনী থানার পুলিশ। ইতিমধ্যেই সুমিত রায়ের বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট নোটিশ। জাল জমির দলিল ব্যবহার করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করার অভিযোগও রয়েছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। এছাড়া মাটি চুরি, ত্রাণের টাকা নয় ছয়ের মতো একাধিক অভিযোগও দায়ের হয়েছে একাধিক থানায়। আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন বিচারপতি? এখনও সুমিতের বিষয়ে পুলিশ কি কিছু জানতে পেরেছে? চেষ্টা করো জানবার এবং তা জানাবার। তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়। আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 9740552005 এবং 97341208 হোয়াটসঅ্যাপ 9733063681। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। কোথায় সুমিত? সুমিত পালিয়ে বেড়াচ্ছে, এই দেশেই রয়েছে সে, এবং তাকে পালিয়ে বেড়াতে সাহায্য করছে অভিষেক। তার কারণ সুমিতের এত ক্ষমতা নেই যে সে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকবে।
বরং তাকে লুকিয়ে রেখেছেন অভিষেক। এটা একটা বাচ্চা ছেলেও জানে না। ভানুয়াতে চলে যায়নি সুমিত, কারণ সেখানে গেলেও বিনয় মিশ্রর আশ্রয় পেলেও হয়তো পেতে পারত সুমিত, কিন্তু বিদেশ যাত্রা এই মুহূর্তে সুমিতের পক্ষে সম্ভব নয়। তার কারণ লুকআউট নোটিশের দৌলতে দেশের প্রতিটি বিমানবন্দর ও থানাতে সুমিতের ছবি ছড়িয়ে গিয়েছে। সুতরাং দেশ ছেড়ে যাওয়া অসম্ভব সুমিতের পক্ষে। এদিকে তদন্তে নেমে পুলিশ হুগলির ব্যান্ডেল থেকে পলাশ চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত সুমিতের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই পলাশের সঙ্গে আবার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠতা ছিল। এই শান্তনু নিয়োগ দুর্নীতি মামলায় বছর তিনেক আগেই গ্রেপ্তার হন। এদিকে ধৃত পলাশ তৃণমূলের অত্যন্ত সক্রিয় কর্মী। একটা সময় ছাত্র রাজনীতি করেছেন, শ্রীরামপুর কলেজের জেনারেল সেক্রেটারিও ছিলেন। টিএমসিপি করার সময় শান্তনুর সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়, পরে বাড়ে ঘনিষ্ঠতা। পলাশের পরিবার সূত্রে জানা গিয়েছে সে পাথরের ব্যবসায়ী। 2025 সালে পাড়ার ক্লাবের দুর্গাপুজোয় স্পন্সরও করেছিল পলাশ। যেন তেন প্রকারেরও সুমিতের নাগাল পেতে চাইছে পুলিশ। সুমিতের খোঁজে পুলিশ যেমন শালবনীতে তার বাসভবনে তল্লাশি চালায়, তেমনি শ্রীরামপুরে তার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালায়। সুমিতের বস মানে অভিষেক বাবু এমনিতেই গুণধর, নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই জমি কেলেঙ্কারি হোক বা ত্রাণের টাকা বা কয়লা চুরি হোক, কিংবা বেআইনি নির্মাণ, কিংবা লিপস অ্যান্ড বাউন্স বা উস্কানিমূলক মন্তব্য, অথবা নিয়োগ দুর্নীতি, তার আত্মসহায়কও কি তার থেকে আলাদা হবেন? তাই তো তার বসের মতোই আদালতে রক্ষা কবচের আশায় গিয়েছিলেন সুমিত। আগাম জামিনের আবেদন করে আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক এই দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সুমিত রায়কে ফাঁসানোর চেষ্টা বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এরই পাশাপাশি আদালত জানিয়েছে সুমিতের বিরুদ্ধে অপরাধের একাধিক প্রমাণ রয়েছে। জাল স্ট্যাম্প, ডিড, দলিল পাওয়া গিয়েছে। স্থানীয় এজেন্ট টাকা তুলে সুমিতের অ্যাকাউন্টে পাঠিয়েছে বলে মন্তব্য বিচারপতি। এরপরেই সুমিতের পেশ করা হলফনামার ভিত্তিতে পুলিশি তদন্তের দাবি জানান সুমিতের আইনজীবী। আইনজীবীর এহেন মন্তব্যে বিচারপতি সেনগুপ্ত জানান, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য ট্রানজাকশন সম্বন্ধে জানতে হলে সুমিতের যাবতীয় নথিপত্র দেখে তদন্ত করবে পুলিশ। সুমিতের গ্রেফতারিতেই জানা যাবে এই চক্রের মাথায় কে বা কারা। আপাতত সেই খোঁজেই ব্যস্ত পুলিশ। সেই খোঁজ পুলিশ পেলেই আমরা আপনাদেরকে জানাবো। আপনারাও কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না যেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এখানে সংবাদ মাধ্যম আছে, আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, এবার আমার জেদ, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা, তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা নয়।
তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। যারা যে ভাষায় বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না। 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।